ওসমান শরীফ হাদি এই মাত্র এখানে সাভার মডেল মসজিদের যিনি ইমাম আছেন তিনি বললেন যে শরীফ হাদি হুজুর হাফেজে কোরআন। বললেন আমি শরীফের সাথে একসাথে পড়েছি, আমরা বরিশাল নেসারিয়া এনএস কামেল মাদ্রাসা আমরা একসাথে আলেম পড়েছি, আমরা একসাথে একই সাথে আমরা দাখিল আলেম পাশ করছি। সে হাফেজে কোরআন, সে তাহাজ্জুদ গুজার ছিল। শুধুই তার জন্য আমাদের চোখে পানি আসে না, তার মতো অনেক মানুষই এদেশে নিহত হয়েছে। হয়েছে না বলেন? তার মতো অনেক মানুষই তো এদেশে নিহত হয়েছে, লেকিন তার জন্য আজকে 18 কোটি মানুষ নির্বাক স্তব্ধ কেন? তার হৃদয়ে ছিল রব্বে করিমের ভালোবাসা, তার দিলে কোরআন ছিল। কোরআন এইমাত্র শুনলাম তিনি হাফিজ কোরআন ছিলেন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম নসিব করেন, যেন শুহাদায়ে বদর তার ইস্তেকবালে ছুটে আসে, যেন শুহাদায়ে বদর তাকে মুআনাকা করে, শুহাদায়ে বদরের সাথে যেন তার হাসর হয়। আল্লাহ এই নওজওয়ানের শাহাদাতকে আল্লাহ তাআলা কবুল করেন। আজকে এই প্রথম, আমি গতকালকেও শুনছি, লেকিন নির্ভরযোগ্য সূত্র ছিল না। আজকে তো নির্ভরযোগ্য সূত্র, তারই ক্লাসমেট, তার সাথে একসাথে পড়েছে, সাভার মডেল থানা মসজিদের ইমাম, মডেল মসজিদের ইমাম যে শরীফ হাদি কি ছিল, তিনি হাফেজে কোরআন ছিলেন। আল্লাহ তাআলা হাফেজ শহীদ ওসমান শরীফ হাদি, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে কোরআনের সাথে লেগে সে দামি হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। বলেন এখন তো বুঝছি তার জন্য এতটা ভালোবাসা লাগে কেন। আসলে তার হৃদয়ে রবের ভালোবাসা ছিল। কত মানুষই তো আসে আর যায়, ঠিক না? মানুষের হৃদয়কে নাড়া দেয় কয়জন? আজকে 18 কোটি মানুষ তার জন্য কাঁদছে, পুরা দেশ তার জন্য কাঁদছে। আমি মনে হয় গুলিবিদ্ধ হওয়ার আগের দিন পর্যন্ত আমি তাকে চিনতাম না। ফেসবুকের সাথে আমার সম্পর্ক নাই, এটাও আমার একটা কমজোরি। সে গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি তাকে চিনি নাই। গুলিবিদ্ধ হয়েছে কবে? গত শুক্রবার কয়টা বাজে? যদি গত শুক্রবার 2টা বাজে সে গুলিবিদ্ধ হয়, নির্ঘাত সে জুমার নামাজ পড়ে গুলিবিদ্ধ হয়েছে, জুমার নামাজ পড়ে বের হয়েছে। তাহলে তার শেষ জীবনের শেষ নামাজ ছিল জুমার নামাজ। সুবহানাল্লাহ বলেন। আর জুমার নামাজ তার একাকী পড়ার সুযোগ নেই। কি যদি আসরের পরে হয়তো আমরা সন্দেহ করতাম। লেকিন সে জুমার নামাজ পড়ে, নিশ্চিত সে জুমা পড়ে বের হয়েছে। মনে হয় তখনও ঘরে ফিরে নাই, মনে হয় তখনও জুমার নামাজ পড়ে মনে হয় তখনও ঘরে ফিরে নাই। এজন্য ওরা বলতো আমি কে তুমি কে, আমি বলি আমি কে তুমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। নিজের পরিচয় নিজে ভুলে গেছি। বলেন আমি কে তুমি কে। আজকে বলতে হবে হাদি কে কোরআনওয়ালা, ইমানওয়ালা কোরআনওয়ালা। বলেন হাদি কে, বলেন আমি কে তুমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। হাদির বন্ধুরা এই স্লোগান দেওয়া উচিত। হাদির বন্ধুরা তোমরা এই স্লোগান দেওয়া উচিত। হাদিকে এতটা দামি বানিয়েছে, কোরআন তার সিনায় ছিল। সে কোরআনের ভালোবাসায় ঈমান এবং দেশপ্রেম দুটো তার মধ্যে একসাথে ছিল। বলেন ঈমান ছিল আর কি ছিল? বলেন ঈমান ছাড়া যারা দেশপ্রেমের বুলি আওড়ায়, ঈমান ছাড়া যারা দেশপ্রেমের বুলি আওড়ায়, আসলে এটা দেশপ্রেম নয়, এটা পেট প্রেম। হাফেজ কোরআন ছিল বাবা, এবং বিশুদ্ধ ছিল। হাফেজ তো হাফেজই, হাফেজ আবার বিশুদ্ধ কি? হাফেজ তো বিশুদ্ধর আব্বা। তুমি বাবা তুমি একটু কাছে আসো, তুমি পড়ে যাবো, পড়ে যাবো, তুমি আরো কাছে আসো, এদিকে আসো, পড়ে যাবো। এই জন্য বলুন তো দেখি আমি কে তুমি কে। আমি আপনাদের সামনে বসার সৌভাগ্য রব দিয়েছে। আমিও হাদির মতো, আমিও আলিয়া মাছের পড়ুয়া ছাত্র,
আলিম আছে পড়ছি, কামেল পাস করছি। কি আমি কামেল স্ট্যান্ড করছি, 4 নাম্বার স্ট্যান্ড করছি, দেখি একটুখানি কোরআন শরীফ পড়ছি, একটু আমার কোনো বুঝি নাই, এটা আমি খুব ভালো করেই বুঝি। এবং আমি আমি কোরআন শরীফ পুরা তাফসীর পারি না, আমি হাফেজ না, আমি তাফসীরও পারি না, লেকিন আমি কোরআনওয়ালাদেরকে ভালোবাসি। উকসিমু বিল্লাহ, আমি কোরআনওয়ালাকে ভালোবাসি। এই জন্য এই কারি আবুল কাসেমের পেছনে পেছনে আমি ঘুরি। এটা কোরআনের পাখি, এটা সেনাবাহিনী চাকরি করতো, এটাকে পৃথিবীর কেউ কে চিনত? আর্মি অফিসারদের জুতা সিধা করতো, এই তো না? আর্মিতে চাকরি করতো একটা আর্মি পার্সন, অফিসারদের জুতা সিধা করতো, অফিসারদের বউদের কাপড় ধুয়ে দিত, আবার অফিসাররা নারাজ হবে, বুঝেন না মনে হয়? অফিসারদের রিক্সা রিক্সা আগায় দিত, দেখি চাকরি ছেড়ে কোরআনে কারীমের সাথে জুড়ে গেছে, আজকে তার হাতে কোরআন শিখেছে 11.5 লক্ষ মুসলমান। সুবহানাল্লাহ বলবেন। আপনাদের এই মাদ্রাসার মুহতামিম নাম কি? এমন ছোট লিফলেট করছে, কিছুই আমি দেখি না এটার মধ্যে। আমার চোখে সমস্যা না, লিফলেটের সমস্যা, আমি কিছুই দেখি না, আমি দেখি। হাফেজ মাওলানা আব্দুর রহমান বলে তো কোরআন তাকে এখানে উঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন ইনাকে দামি বানিয়েছে, কোরআন ইনাকে দামি বানিয়েছে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহর কসম, হযরত ওমর বলেন এই কোরআন, এটা কিতাব, এমন কিতাব জানো, এটা দিয়ে রব এক জাতিকে দামি বানান, আরেক জাতিকে অপমানিত করেন। কি হয়? এটা কোরআন, এটার সাথে যেই লাগে সে দামি হয়, যেই লাগে সে কি হয় বলেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। রব বলেন আমি কসম খেয়ে বলি, আল্লাহ তাআলা বলেন আমি কসম খেয়ে বলি, তাও কসম একটা দুটা কসম নয়, এক বাক্যের মধ্যে আল্লাহ তাআলা কোটি 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 টু দি পাওয়ার কোটি 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 কসম একসাথে খেয়েছেন। মৌলানা কি নাম? মৌলানা হোসাইন, 1 মিনিট শুনেন, খেয়াল করেন। সারা পৃথিবীতে যত কম্পিউটার আছে, যত কম্পিউটার ছিল, যত কম্পিউটার আসবে, সারা দুনিয়ার, বাইরের মাইক দরকার নাই, ভিতরের ভিতরে, এই বাইরে সব বন্ধ করে দাও, দাও দরকার নাই, বাদ দাও, শুধু এই ভিতরে এটা এটা চালু করে দাও, এই মানুষগুলো শুনলেই হবে। সারা দুনিয়ার সবগুলো কম্পিউটারকে যদি এক জায়গায় জমা করা হয়, প্রত্যেকটা কম্পিউটারে যদি 9 সংখ্যাটা ঢুকানো হয়, কল্পনা করেন, শুধু একটা কম্পিউটারে 9 ঢুকায় শেষ করে দেন স্ক্রিন, কত হবে? হ্যাঁ, যদি সারা পৃথিবীর সব কম্পিউটার একসাথে ঢুকানো হয়, একসাথে রব্বে কারীম এর চেয়েও বেশি সংখ্যক কসম একসাথে খেয়েছেন এক বাক্যে। শোনাবো ওলামা একদম, শোনাবো আপনাদের কি শোনাবো? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। এই বাক্যটার মধ্যে রব্বে কারীম বলেন, একটা বাক্যের মধ্যে রব্বে কারীম বলেন সারা পৃথিবীতে যতগুলো, এই মহাশূন্যে যতগুলো গ্রহ আছে, যতগুলো উপগ্রহ আছে, যতগুলো নক্ষত্র আছে, সুবহানাল্লাহ। এবার মহাশূন্যে কতগুলো আছে পৃথিবীর কেউ জানে না, বিজ্ঞান এখানে অজ্ঞান, বিজ্ঞান বলে এটা আমি জানি, আমরা জানি না। সারা পৃথিবীতে কত গ্রহ আছে, কত উপগ্রহ আছে, কত নক্ষত্র আছে মহাশূন্যে, বিজ্ঞান বলে আমরা জানি না। সুবহানাল্লাহ। পৃথিবীর সৃষ্টির পর থেকে হাজারো নক্ষত্রের আলো এখনো পৃথিবীতে পৌঁছায়নি, হাজারো কোটি নক্ষত্রের আলো এখনো জমিনে এসে পৌঁছায়নি। শুরু দিন থেকে চলছে তো চলছেই, চলছে তো চলতেই, এখনো জমিনের আলো এসে পৌঁছায়নি। সুবহানাল্লাহ। এবার প্রত্যেকটা
প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা নক্ষত্রের জন্য রব্বে কারীম দুটো জিনিস রেখে দিয়েছেন, উদয়ের জায়গা একটা, অস্তের জায়গা একটা। 365 দিনে 365টা উদয়ের জায়গা, 365টা অস্তের জায়গা। এবার রব্বে কারীম বলেন এই মহাশূন্যে যতগুলো গ্রহ আছে, যতগুলো উপগ্রহ আছে, যতগুলো নক্ষত্র আছে, প্রত্যেকটার জন্য দুইটা করে একটা করে উদয়ের জায়গা আছে, একটা করে অস্তের জায়গা আছে। 365 দিনে 365 উদয়ের জায়গা, 365 অস্তের জায়গা আছে। এবার 365 যোগ 365 সমান সমান 730। সুবহানাল্লাহ। এবার প্রতিটা গ্রহের জন্য 730 বার কসম। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওলামা ইকরাম এক সেকেন্ড ভাবেন, প্রতিটা গ্রহের জন্য সূর্যকে 730 বার সূর্যের কসম খেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি সূর্যের উদয়ের জায়গার কসম খেয়ে বলি, সূর্যের অস্তের জায়গার কসম খেয়ে বলি, সূর্যের উদয়ের জায়গা 325, 365 অস্তের জায়গা 365। সুবহানাল্লাহ বলেন। চন্দ্রের 365 বার কসম খায়া উদয়ের জায়গার কসম খেয়ে বলি, চন্দ্রের 365 অস্তের জায়গার কসম খেয়ে বলি। শুক্র আর ইউরেনাস আর নেপচুনের 365 আর মঙ্গল গ্রহের 365 উদয়ের জায়গা অস্তের জায়গা। যতগুলো বিজ্ঞান জানে সেগুলোর, যতগুলো বিজ্ঞান জানে না সেগুলোর। সারা পৃথিবীর সবগুলো কম্পিউটার ফেল করবে, এগুলো সংখ্যা জানার সুযোগ নাই। এবার রব্বে কারীম বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম। রব বলেন যদি তুমি একটু ভাবতে তাহলে তুমি টের পেতে আমি কত বড় কসম খেয়ে তোকে বলছি। আল্লাহ। হ্যাঁ, ওয়া ইন্নাহু লাকাসামুন আযীমুন লাউ তা'লামুন। রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু লাকাসামুন আযীমুন লাউ তা'লামুনা। এটা অনেক বড় কসম, এটা অনেক বড় কসম যদি তুই বুঝতি। আল্লাহ। এবার কি বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আমি সূর্যের 365 উদয়ের জায়গার কসম খেয়ে বলি, সূর্যের 365 অস্তের জায়গার কসম খেয়ে বলি, আমি চন্দ্রের 365 উদয়ের জায়গার কসম খেয়ে বলি, 365 অস্তের জায়গার কসম খেয়ে বলি। যদি শুধু কসমগুলো আলোচনা করা হয় কিয়ামত কায়েম হবে, কসমে আলোচনা শেষ হবে না। রব্বে কারীম বলেন এতগুলো কসম খেয়ে বলি। ইন্নাহু, আবার বলে ইন্না, আবার বলে হু জমিরে শানিয়া, আবার বলে লা কুরআন, আবার বলে লাম, আবার বলে কুরআনুন নাকিরা, আবার বলে কারীমুন সিফাত। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয়ই 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 এই কোরআন দামি। হাদির মতো কত যুবক যে দেশে শাহাদাত বরণ করলো, আমার মনে হয় না আমি এর আগে পৃথিবীতে একজন মানুষের জন্য জীবনে, আজনবী একজন মানুষের জন্য জীবনে কাঁদছি, আর আজকে একজন মানুষের জন্য কাঁদলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমি কাঁদছি। আমার মনে পড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের দিন কাঁদছিলাম, আর আজকে আর আজকের এই সপ্তাহ আমি কাঁদছি, পুরো সপ্তাহ আমি কাঁদছি হাদির জন্য। হাদির মৃত্যু আমাকে কাঁদায়। আমি রাত্রে আমার গাড়িতে আমি একা একা কান্নার রোল ফেলছি। আজকে বুঝলাম তার দিলে যে কোরআন ছিল, তার কলিজায় যে কোরআন ছিল। সুবহানাল্লাহ বলেন। তার কলিজায় যে কি ছিল বলেন? ইন্নাহু লাকুরআনুন কারীম। রব্বে কারীম বলেন নিশ্চয়ই 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 এই কোরআন দামি। কতগুলো কসম খেয়ে বলেছেন। আমি যদি এক আমি এক গোলাম যদি বলি আল্লাহর কসম এই মোবাইলটা 7,000 টাকা, আপনি বলবেন হ ঠিকই আছে হুজুর কসম খেয়ে বলছে এটা 7,000 টাকা। আর আমি যদি এখন বলি কসম খেয়ে বলি এটা 7 লাখ টাকা, আপনি বলবেন কসম খেয়ে যদি কি হয়েছে মিছা কথা বলবেন না? বলবেন। আমি যখন বলি আল্লাহর কসম এটা 7 লাখ টাকা, আপনি কি বলবেন? এটা বুঝি 7 লাখ টাকা। হ্যাঁ, এবার যদি রব কসম খায়, আপনার আব্বা যদি আপনাকে কোনো কথা কসম খেয়ে বলে ছেলে আল্লাহর কসম তোর জন্য লুঙ্গিটা কিনছি 600 টাকা,
ছেলে বলবে, আব্বা আপনি কসম খাওয়ার প্রয়োজন ছিল না, আমি তো আপনার কথা কসম ছাড়াই বিশ্বাস করি। হ্যাঁ, মা যদি বলে, মেয়ে শুন, তোর জন্য এই গয়নাটা কিনছি, ৮০,০০০ টাকা আল্লাহর কসম, মেয়ে কি বলবে, মা তোমাকে কসম খাওয়ার তো প্রয়োজন ছিল না, তুমি তো এমনি বললে হয়। আর আমার মতো মানুষটাকে বোঝাবার জন্য আমার রব কোটি 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 টু দি পাওয়ার কোটি 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 কসম একসাথে গিয়েছে। ইন্নাহু লাকুরআনুন কারীম। এরপরেও যদি কোনো জালেমের বিশ্বাস না হয়, এরপরেও যদি কোনো নারীর বিশ্বাস না হয়, এরপরেও যদি কোনো পুরুষের বিশ্বাস না হয়, এবার তার জন্য জাহান্নামের আগুন ছাড়া বিশ্বাস করাবার আর কোনো যন্ত্র নাই। এবার শুধু জাহান্নামের আগুন দেখলে তার বিশ্বাস হবে, হ্যাঁ ওয়াজাদনা মা ওয়া'আদতানা, যা যা বলেছ সব পেয়ে গেছি, একটুখানি ফিরিয়ে দাও, একটুখানি ফিরিয়ে দাও, আবার ফিরিয়ে দাও, আবার ফিরিয়ে দাও, একটুখানি ফিরিয়ে দাও, না আমাল সালিহা গায়রাল্লাযী কুন্না না'মাল, আগে যা করছিলাম আর করতাম না, এবার যায় নেক আমল করে আসবো। রব্বে কারীম বলবেন, না 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 না, মায়ের পেট থেকে বাচ্চা বের হওয়ার পরে যেমন ভিতরে আর ঢোকাবার কোনো সুযোগ নাই, স্তন থেকে দুধ বের হওয়ার পরে এটা যেমন ভিতরে আর দেওয়ার সুযোগ নাই, মওতের পরে তোকে ফিরে আসার আর কোনো সুযোগ নাই। ইন্নাহু লাকুরআনুন কারীম, পড়েন, ইন্নাহু লাকুরআনুন কারীম। বলবেন হুজুর কোরআন যদি এত দামি হয় তাহলে আপনাদের বেতন অল্প কেন? প্রশ্ন, কোরআন যদি এত দামি হয় বেতন অল্প কেন? উত্তর হলো, পানি যদি এত জরুরি হয় 1 লিটার 20 টাকা কেন? বুঝেন না? স্বর্ণ এত এত বেদরকারি, এক তোলা 2.25 লাখ টাকা কেন? 1 তোলা স্বর্ণ এত বেদরকারি, এত 2 লাখ টাকা কেন? পানি এত দরকারি, এটা 20 টাকা কেন 1 কিলো? পানি এত দরকারি 20 টাকা যেই জন্য, কোরআন এত দরকারি আমাদের বেতন কম এই জন্য। বুঝেন না? কি বলছেন? বুঝে বলেন। জি জি বলেন, বুঝে কন। হ্যাঁ, এবার বলেন তো, পানি দরকারি না বেদরকারি? আবার বলেন, দরকারি না বেদরকারি? এবার দাম কত? এবার স্বর্ণ খুব দরকারি না বেদরকারি? এবার দাম কত? তোলা না কিলো? বড়ি না কিলো? তো বড়ি যদি 20 টাকা 2 লাখ টাকা হয় তো এবার কিলো কত? তোলা যদি 2 লাখ টাকা হয় তো কিলো কত? এটা এত বেদরকারি এত দামি হইলো কেন? এত বেদরকারি হয়ে এত মূল্য হইলো কেন? ওটা এত দরকারি হলে এত কম মূল্য হইলো কেন? কোরআন এত দরকারি এর জন্য এত কম মূল্য, আর অন্যগুলো এত বেদরকারি এর জন্য এত বেশি মূল্য। বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ তাআলা বলেন আমি কারীম, রব বলেন আমি কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, এই কারিদের সামনে আমি কেমনে পড়ি? এই কারিদের সামনে আমি কেমনে পড়ি? আমি তো আগেই বলছি, আমি কানকারী, আমি কি জিহ্বাকারী? অর্থাৎ ইনারা পড়লে আমি বুঝি ইনাদেরটা শুদ্ধ হয়েছে, আমার কান বলে, কিন্তু আমি গলাকারী না। আমি কি কারি? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম রব্বে কারীম, আমি রব হলাম কারীম। আমি রব কি? বলেন আল্লাহ তাআলা রব্বে কারীম। বলেন আল্লাহ তাআলা কারীম, কারীম। আল্লাহ তাআলা বলেন আমি কারীম। এবার বলেন, আমি যার উপরে কোরআন দিয়েছি, আমার রাসূলকে কোরআন দিয়েছি, তিনিও কারীম। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি কাহিন কালিলাম মা ইউমিনুন। এখানে হলো রাসূল দ্বারা রাসূলে কারীম। এবার 3 নাম্বার, আমি কারীম মাহবুদের পক্ষ থেকে রাসূলে কারীমের উপরে যাকে দিয়ে কোরআন পাঠিয়েছি তিনিও জিবরিল কারীম।
ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। এখানে দ্বারা মুরাদ হলো জিবরিল, জিবরিল কারীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কারীম, রাসূল কারীম, জিবরিল কারীম। এবার ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। এবার রব্বে কারীম বলেন আমি কারীম, আমার রাসূল কারীম, আমার জিবরিল কারীম। এবার বলে আমার কোরআন সেটাও কারীম। মুখস্থ করেন। 1 নাম্বার আল্লাহ কারীম, 2 নাম্বার রাসূল কারীম, 3 নাম্বার জিবরিল কারীম, 4 নাম্বার কোরআন কারীম। এবার রব্বুল আলামিন বলেন আমি কারীম মালিকের পক্ষ থেকে, কারীম রবের পক্ষ থেকে জিবরিল কারীমের মধ্যস্থতায় রাসূল কারীমের উপরে যে কোরআন পাঠিয়েছি, ফামান তাবিআ ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। এবার যে কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মতো চলবে, বলেন কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মতো চলবে। রব্বুল আলামিন বলেন ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। তাকে না আপনি আমার পক্ষ থেকে মাগফিরাতের সুসংবাদ শুনিয়ে দেন এবং তাকে কারীম পুরস্কারের সুসংবাদ শুনিয়ে দেন। বলেন পুরস্কারটা দিবে কি? কারীম, আজরুন কারীম। সুবহানাল্লাহ। কি ভাই? ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। মান ইত্তাবা'a যিকরা, যে কোরআন মতো চলে, যে কোরআন মতো চলে তাকে আপনি সুসংবাদ শুনিয়ে দেন। ওয়া খাশিয়ার রহমান বিল গায়বে, এবং একাকীও যে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। মান ইত্তাবা'a যিকরার সাথে ওয়া খাশিয়ার রহমান বিল গায়বের কয়েদ আছে। সুবহানাল্লাহ বলো হুজুর। ইমাম সাহেব হুজুর, আপনারা বুঝতেছেন আমার একটু আওয়াজ আর কি, এনারা বুঝতেছে এক হাকিকত। আলহামদুলিল্লাহ, ওলা ইমামরা বুঝতেছে এক হাকিকত। আমি আল্লাহর কসম কি আপনাদেরকে বলি, যদি এই মুহূর্তে এখানে 10 লাখ মানুষ হইতো, আমি যে ঢঙ্গে ওয়াজ করতাম, এই আপনাদের অল্প কজন মানুষের মধ্যে আমি এই ঢঙ্গে ওয়াজ করছি। আপনারা আমার জিন্দগির মাকসাদ আপনারা নাও, আমার জিন্দগির মাকসাদ আমার দিল, আমার রব। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এজন্য কম দেখি আমি ঘাবড়াই না, বেশি দেখি খুশি হই না। বুঝলেন না কথা? কি বলছি বলেন? আমি তো উসিকুম ওয়া ইয়া, আমি তো আমাকে বলছি, আমি তো আমাকে বলছি। ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। তাহলে রব্বে কারীম এবার কি দিবেন আমাকে? বলেন আজরে কারীম দিবে। কি দিবে? সবাই বলেন। এবার আজরে কারীম কি? আজরে কারীমটা কি দিবে? দামি পুরস্কার কি দিবে? আসলে আজরে কারীম বলতে শুধুই জান্নাত নয়, আজরে কারীম বলতে রব্বে কারীম। সুবহানাল্লাহ। আজরে কারীম মানে রব বলেন কোরআনে কারীম পড়লে আমি না তোকে, আমি দিয়ে দিব, তোকে না আমি তোকে, আমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন তাহলে কোরআনওয়ালাদের বেতন দুনিয়াতে কম কেন? একবার উত্তর দিলাম, আবার দেই। কোরআনওয়ালাদের ঘর বাড়ি দুনিয়াতে দুর্বল কেন? একবার উত্তর দিলাম, আবার দেই। বিয়ে বাড়িতে সমস্ত আয়োজন হয় দুলাকে ঘিরে, বিয়ে বাড়িতে সমস্ত আয়োজন হয় দুলাকে ঘিরে। গরু জবাই করছে দুলার লেগা, ছাগল জবাই করছে দুলার লেগা, মুরগি জবাই, এতগুলো 100 মুরগি জবাই করছে দুলার লেগা, 500 ডিম রান্না করছে দুলার লেগা, এতগুলো দই রান্না করছে দুলার লেগা। লেকিন দুলা ওই দিন সবচেয়ে বেশি খায় না সবচেয়ে কম খায়?
যেই কারণে বিয়ে বাড়িতে দুলা সবচেয়ে কম খায়, এই কারণে কোরআনওয়ালারা দুনিয়াতে কম খায়। বুঝেন নাই মনে হয়? দুলা ওই দিন কম খানা বেশি খায়। কোন কারণে? কোন কারণে? আরে দুলা কয় এখন একটু কম, আজকে একটু কম খাও, কালকে থেকে মৌত পর্যন্ত এই বাড়িতে আমি খামো, তোরা আর খাবি না। হ্যাঁ, বুঝেন না? সারা জীবন তো আমি খামো, তোরা আর খাবি না, তোরা আজকে ভালো করে গেল, আমি কালকে থেকে খামো, কালকে আমার শাশুড়ি আমার খাওয়াইব। কি এই জন্য কোরআনওয়ালারা রব যেন কি বলে, আজকে দুনিয়াতে তোমরা একটু কম খাও, জান্নাতে তুমি আর আমি, আমি আর তুমি। কি ওই বেঈমান জান্নাতে পাবে না কোনো কিছু, ওরা পাবে, ওরা দুনিয়াতে খাবে একটু বেশি কিছু, তোমরা দুনিয়াতে খাবা একটু অল্প কিছু। ওরা জান্নাতে পাবে না কোনো কিছু, তোমরা জান্নাতে পাবা সব কিছু। কি হয় তাহলে মুখস্থ করেন, আল্লাহ করিম, রসুল করিম, জিবরিল করিম, কুরআন করিম, জান্নাত কা পুরস্কার করিম। পাঁচটা করিম হলো কটা? এবার রব্বে করিম বলেন পুরস্কারটা দিব কোন জায়গায় জানো? মুদখালান করিমা, যে জান্নাতে দিব ওটাও বড় করিম। আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন? রব্বুল আলামিন বলেন দুনিয়াতে অল্প দিব ঠিক, লেকিন রিজকান কারীমা, দুনিয়াতে অল্প দিব ঠিক কিন্তু সেটাও দামি রিজিক। সুবহানাল্লাহ বলেন। তোমাদেরকে অল্প দিয়ে আবার দোয়া চাইবে, আর ওই দুর্নীতিবাজ ডাকাতদেরকে বেশি দিয়া লানত দিবে। বুঝেন না? তোমাদেরকে অল্প দিলে কি চাইবো? কি চাইবো? দোয়া চাইবো। আর ওদেরকে বেশি দিয়া লানত দেয়। বাস্তব না বাস্তব? ওদেরকে কি দোয়া নেই দেয়, লানত দেয়। চান্দাবাজারকে যখন চান্দা দেয়, চান্দা দিয়ে বুঝি দোয়া করে যে স্যার এতগুলো টাকা দিছি, আমার আব্বার লাগে দোয়া করেন, আমরা আব্বার কবর আল্লাহ জান্নাতে টুকরো বানায় দেন। কি কয়? আল্লাহর গজব পড়ুক। বলেন না বাস্তব না বাস্তব? আর আমাদেরকে হাদিয়া দিয়ে বুঝি, আলহামদুলিল্লাহ, আমাদেরকে হাদিয়া বুঝিয়ে দিয়ে বুঝি আপনারা আমাদেরকে লানত দেন। হ্যাঁ, দোয়া করে আবার দোয়া চায়। বাস্তব না বাস্তব? এই জন্য বলেন কোরআনে কারীমের সাথে লাগলেই দামি, 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 লাগলেই দামি। কোরআনের সাথে লাগতে হয় বিশ্বাস করে, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, কোরআনে কারীমের সাথে লাগতে হয় বিশ্বাস করে। 2 নম্বর কোরআনে কারীমের সাথে লাগতে হয় তেলাওয়াত করে। 3 নম্বর কোরআনে কারীমের সাথে লাগতে হয় কোরআন বুঝে বুঝে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআনের সাথে লাগবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এজন্য আমি প্রতিদিন এই স্লোগান দিই, প্রতিদিন কোরআনে কারীম পড়বে কে কে? আমি তুমি সে। কোরআন পড়বে কে কে? আমি তুমি সে। বলেন কোরআন পড়বে কে কে? আমি তুমি সে। আমি মানি কে কে? আমি। এবার তুমি মানি কে কে? এবার সে মানি কে কে? যারা এখানে নাই সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কোরআন পড়বে কে কে? আমি যদি রিকশাওয়ালা হই আমিও পড়তে হবে কোরআন, আর তিনি যদি প্রধান উপদেষ্টা হন তাকেও পড়তে হবে কোরআন। আমি যদি অটোওয়ালা হই আমাকেও পড়তে হবে কোরআন, আর তিনি যদি মিস্টার তারেক জিয়াও হন তাকেও পড়তে হবে কোরআন। কোরআন পড়বে কে কে? আমি তুমি সে। এবার ঘরে গিয়ে কি বলবেন? বিবিকে বলবেন আজ থেকে আমিও পড়বো কোরআন, বিবি তুমিও পড়তে হবে কোরআন, আর ছেলে মেয়ে তারাও পড়বে কোরআন। কোরআন পড়বে কে কে? আগে বলতাম শুধু বাচ্চাকে পড়াবেন, আগে বলতাম শুধু বাচ্চাকে পড়াবেন। আচ্ছা আপনার ঘরে মুরগি আর ভাত রান্না হয়, শুধু বাচ্চারা খায়? কে খায়? সবাই খায়। আমি তুমি সে। এত বড় মাছটা কি লেগে আনছেন? আমিও খাবো, তুমিও খাবা, তারাও খাবে। সে তারা, তুমি তোমরা, আমি আমরা, হি দে ইউ ইউ আই উই, হি দে ইউ ইউ
আই উই, ও তু তুম মাই হাম। কোরআন পড়বে কে কে? ঘরে ভাত রান্না করলে খায় কে কে? ঘরে মুরগি রান্না করলে খায় কে কে? আমি তুমি সে। বুঝেন না? আমি আমরা, আমরা তুমি তোমরা সে তারা। আমি আমরা তুমি তোমরা সে তারা। কে কে খাবে? সবাই খাবো। আমি আমরা তুমি তোমরা সে তারা। কে কে খাবে? সবাই খাবে। তাহলে কোরআন পড়বে কে কে? আমি আমরা। বলেন আমি আমরা, তুমি তোমরা সে তারা। মনে হয়ে গেছে যে স্যারের কাছে পড়ছিলাম সেই 6-7-এ। হ্যাঁ, ওই স্যার ইন্তেকাল হয়ে গেছে। আমাদের এক স্যার ছিল যিনি আমাদেরকে ইংরেজি পড়াইত। আল্লাহ তার কবরকে জান্নাতে টুকটু বানিয়ে। এখন শিক্ষকই তো না, ইংরেজি পড়াইত। স্যার এইভাবে পড়াইছে, সে তারা তুমি তোমরা আমি আমরা, সে তারা তুমি তোমরা আমি আমরা। হি দে ইউ ইউ আই উই, হি দে ইউ ইউ আই উই, হি দে ইউ ইউ আই উই। হ্যাঁ, আল্লাহ স্যারের কবরকে জান্নাতে টুকটু বানিয়ে। কি চিন্তা করেন, আশ্চর্য না? আজ থেকে কত বছর আগের কথা? 85 সালে পড়ছি, 40 বছর আগে। হি দে ইউ ইউ, এত বছর পরে কামে লাগি গেছে। কোরআন পড়বে কে কে? আমি তুমি সে। কোরআন পড়বে কে কে? এবার দেখি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন কোরআন পড়বে কে কে? তো কোরআন বলেন ইয়াতলু আলাইহিম আয়াতি, সে পড়বে কোরআন। এবার বলেন আল্লাহ কোরআন বলো তো দেখি আর কে কে পড়বে? আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমিও পড়বা কোরআন। এবার বলেন আর কে কে? ওয়া উমিরতু আন আতলু আল কোরআন, আমিও পড়বো কোরআন। কোরআন পড়বে কে কে? রিক্সাওয়ালা পড়তেই হবে কোরআন, সিএনজিওয়ালা, অটোওয়ালা, ঠেলাওয়ালা, দর্জিওয়ালা, জুতাওয়ালা, हर एक पढ़ते হবে কোরআন। এভরিওয়ান পড়তে হবে কোরআন, প্রত্যেকেই পড়তে হবে কোরআন। বুড়ো তাকেও পড়তে হবে কোরআন, বুড়ো তাকেও পড়তে হবে কোরআন। জওয়ান তাকেও পড়তে হবে কোরআন, বাচ্চা তাকেও পড়তে হবে কোরআন, ছেলে তাকেও পড়তে হবে কোরআন, মেয়ে তাকেও পড়তে হবে কোরআন। এবার প্রশ্ন, কোরআন পড়বে কে কে? উত্তর দিব যে ইনসান সে পড়বে কোরআন। শুধু গরুকে পড়তে হবে না কোরআন, ছাগলকে পড়তে হয় না কোরআন, বিড়ালকে পড়তে হয় না কোরআন, মানুষকে পড়তে হয় কোরআন। কোরআন পড়বে কে কে? গরু, গরু নো নিড টু দা কোরআন, না গরুকে পড়তে হবে না। ইনসান নিড টু দা কোরআন, ইনসান পড়তে হবে কোরআন। কি বিষয়, তারা মনে করছে যাইতাম না মাহফিলে, দেখি কি কয়। কি বলেন? এই জন্য আল্লাহর কসম, রব্বে কারীমের নাম হলো রহমান, আমার নাম হলো ইনসান। আমাকে ইনসান বানাবার জন্য দিয়েছেন কোরআন। বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। রহমান কোরআন দিয়েছেন মানুষ বানাবার জন্য, এই জন্য কোরআন আগে মানুষ পড়ে। সুবহানাল্লাহ বলে। কোরআন আগে না মানুষ আগে? আমি বুঝি মানুষ, কোরআন আগে। আমি তো আগে মানুষ হয়েছে পরে না কোরআন শিখছি। আল্লাহকে না না, যদি তুই কোরআন যদি মধ্যখানে না থাকতো তুই গরু হইতি, গরু গরু, তুই হইতি ছাগল। এক কোরআন ছাড়া যা আছে সব ছাগল। বলে কোরআন ছাড়া যা আছে সব কি? কইতে রাজি না, পরে আমি বাঁচাই দিমু তো করে একটু কন না আগে। বলেন কোরআন ছাড়া যা আছে সব ছাগল। বলেন তুমি আমগো ছাগল কইছেন? না না, আপনাদেরকে ছাগল বলি না, যারা কোরআন ছাড়া তারা ছাগল। তুই যে আমরা তো পারি না, না না, আপনারা কোরআনের বিশ্বাসী। বাঁচি গেছেন না এবার? আল্লাহ, কোরআন ছাড়া সব কি? ছাগল ছাগল। ওই বাউল বাউল ফাউল পাগল। আচ্ছা, এই ছাগল, এই রাম ছাগলের বাতরা দেখে
বাস্তব না বাস্তব বলে? ছাগল কাকে বলে, কিও কয় প্রকার? এই বাউল, এটা ছাগল, ছাগল, ছাগল। বাউল এরা কি ছাগল বলেন না? এই যে লালন নালন করে এরা ছাগল, ছাগল, ছাগল। এরা কি বলেন? কোরআন ছাড়া যে মানুষ হয় না, কোরআন ছাড়া মানুষ মানুষ হয় না। কোরআন ছাড়া কি হয় না বলেন? না না, কোরআন ছাড়া মানুষ মানুষ হয় না। বুঝতে হবে এটা, কোরআন ছাড়া মানুষ মানুষ হয় না। তাহলে এবার কোরআন কি শুধু বাচ্চারা শিখবে না বুড়োরাও শিখবে? রব যে কোরআন সকলের জন্য দিয়েছেন, এই জন্য রব সিস্টেমও চালু করেছেন। রব সিস্টেমও চালু করেছেন। বুড়োরাও পড়তে হবে কোরআন বুড়োদের মতো করে, জওয়ানরাও পড়তে হবে কোরআন জওয়ানদের মতো করে, বাচ্চারাও পড়তে হবে কোরআন বাচ্চাদের মতো করে। কি ভাই? হ্যাঁ, এবার কে কে পড়বেন বলেন? ইনশাআল্লাহ। এই জন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, কোরআন শরীফ ঠিক করিয়া মরতে চাই সবাই, কোরআন শরীফ ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, কোরআনে কারীম ঠিক করিয়া মরতে চাই সবাই। আল্লাহ বলেন, কোরআনে কারীম ঠিক করিয়া, কোরআনে কারীম ঠিক করিয়া মরতে চাই সবাই। আবার কোরআনে কারীম ঠিক করিয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া করতে চাই সবাই, নামাজ কোরআন ঠিক করিয়া মরতে চাই সবাই। ঠিকই ঠিক করিয়া বলেন। তাহলে এবার আবার বলেন, কোরআন পড়বে কে কে? মরবে যে যে কোরআন পড়বে সে সে। যাকে মরতে হবে না তাকে কোরআন পড়তে হবে না। বলেন, আপনি কাগজে লিখে রাখেন, আপনি যান লিখে রাখেন। আজকে এখন গিয়া ডায়েরিতে লিখে রাখবেন, আজকে তারিখ দিয়া 18 ডিসেম্বর 2025, আমাকে মরতে হবে না। নিচে দিয়ে লিখে দিবেন, আমাকে কোরআন শরীফ পড়তে হবে না। যদি আগের বাক্য পারেন পরেরটাও লিখে দিবেন, যদি আগেরটা না পারেন তো পরেরটা লিখবেন কেমন আপনি? কি হয়? এজন্য আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়বে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়বে 3 বার 3 বার 3 বার, ফজরে পড়বে একবার একবার একবার, যোহরে পড়বে একবার একবার একবার, আসরে পড়বে একবার একবার একবার, এশায় পড়বে একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বে একবার একবার একবার। আল্লাহ নবী বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার হেফাজতের জন্য রক্ষা কবচ। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাহলে তাবিজ তো আমি দিলাম, তুমি খেলে না কেন? আমি তো তাবিজ দিলাম, তুমি খেলে না কেন? বলেন না, আমি তো তাবিজ দিলাম, তুমি খেলে না কেন? তাবিজ কি? ইখলাস ফালাক নাস। বলেন, দেখেন এখন বাজে 6:48, 6টা কত? ধ্যানের সাথে পড়বো আমরা 3 বার 3 বার 3 বার, দেখি কতক্ষণ লাগে। 6:49। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق،
قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 49 শুরু করছি এখন 52 কয় মিনিট যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ হ্যাঁ যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার 3 কুল মুখস্থ করেন যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল পড়বো তো বুঝাতে পারি নাই আপনার সন্তানকে কোরআনে কারীম শিখান ছেলেকে শিখান মেয়েকে শিখান প্রত্যেকে নিয়ত করেন আপনার সন্তান পৃথিবীর যা ইচ্ছা তা পড়ান যেখানে ইচ্ছা সেখানে পাঠান लेकिन তাকে আগে কোরআনে কারীম শিখান তাকে আগে কি শিখান বলেন ইনশাআল্লাহ নিয়ত করেন ইনশাআল্লাহ এবার বলুন তো দেখি কোরআন শিখায় কোথায় মাদ্রাসায় কোথায় ছোট্ট এক মাদ্রাসা মারকাজুল কোরআন আর রহমানিয়া মাদ্রাসা আশ্চর্য হইলাম 5.5 বছর আর 6 বছরের বাচ্চা ভর্তি করাইছে সর্বোচ্চ মাদ্রাসার বয়স কত হয়েছে 1 বছর কই আপনার নাম কি হ্যাঁ আরো ছোট করে লিখতেন জান কেউ না দেখে কি নাম আব্দুর রহমান এটা কার কাছে শুনান কতজনকে কোরআন শরীফ দিয়েছেন এই পর্যন্ত 80 জনকে আলহামদুলিল্লাহ 80 জন বাচ্চাকে কোরআন শরীফ দিয়েছে এক বছরে 80 জন কতজন সর্বকনিষ্ঠ কত বয়স সর্বকনিষ্ঠ 4.5 বছর 4.5 বছর কই আরো আরেকজন আছে এই যে ওই দাঁড়াইছে এই যে সবগুলো আছে আরো বাচ্চা আছে ওরে ইমরান আসো সব এভাবে ছোট ছোট আরো অনেক বাচ্চা বসেন আলহামদুলিল্লাহ বলেন তুমি কি পড়ছো কোরআন শরীফ কতদূর পড়ছো 10 পারা এই যে 4 বছর 2 খতম শেষ আলহামদুলিল্লাহ তেলাওয়াত আলহামদুলিল্লাহ কত কত রমজান হাফেজ করা যাবে নাজরা 2 খতম শেষ বসেন 4 বছর বয়স নাজরা 2 খতম শেষ মাশাআল্লাহ ওর বয়সী আমার একটা ছেলে আছে 4 বছর পুরো এক শব্দ আলিফ পারে না আলিফ আমার ছেলের কথা বলছি আমি এখনো মাদ্রাসা দেই নাই 2 খতম শেষ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন মারকাজুল কোরআনে আল্লাহ একটা গাড়ি আলাদা কিনুম দরকার হলে এই ছেলেকে এখানে নিয়ে আসবে এই খাবাবরে এখানে দিয়ে দাও আর না হুজুরের বাইন্দা কুমিল্লা লিয়ে যাও